বর্তমানে পাসপোর্টের এত ইজি প্রসিডিউর থাকার পরেও যদি আপনার মন চায় আপনি দালাল ধরে পাসপোর্ট করবেন, তাহলে সমস্যা দেশের সিস্টেমে নেই, সমস্যা আপনার মনোভাবনায় যে আপনি সবকিছু অতি শর্টকাটে অন্যের মাধ্যমে পেতে চান। সর্বপ্রথম বিকাশের টাকা ভরে 27 তারিখে আমি অনলাইন পোর্টালে পাসপোর্ট অ্যাপ্লাই করি। 28 আগস্ট বৃহস্পতিবারে আমি দেখি আমার কোনো ডকুমেন্ট ঠিক ঠিকানা নাই, অথচ আমি অ্যাপয়েন্টমেন্ট 28 আগস্টে নিয়ে রাখছি। সো শুরুতে আমার হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নাগরিক সনদ মাস্ট লাগবে, কালেক্ট করতে হবে। এই জন্য কাউন্সিলর অফিসে আমি যাই অ্যান্ড যে ফর্মটা দেখিয়েছি সেটাতে অ্যাপ্লাই করে দিই। এই জন্য জাস্ট হোল্ডিং ট্যাক্সের কাগজ, ফটোকপি আর বিদ্যুৎ বিলের কপি লাগে যে আমি এইখানকার বাসিন্দা, ওই সার্টিফিকেটটাই তারা দেবে। ফর্মটা আমি নিজেই পূরণ করেছি, যেহেতু শুক্র শনিবার মাঝখানে পড়ে যায় তাই রবিবারের কাজ হয়নি, আমি গিয়ে সোমবারের দিকে কালেক্ট করে নিয়ে আসি। অ্যান্ড সোমবারেই আমি এনআইডি অফিস, যেটা মিরপুর পল্লবীতে, সেখান থেকে এনআইডি ভেরিফাইড কপি নিই। এনআইডি ভেরিফাইড কপিটা দরকার, যেহেতু এখানে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না। আমি অনেকগুলো ভিডিওতে দেখি যে এইটা নিয়ে গেলে বেটার, মানে আমি একসাথে সব কাগজ গুছিয়ে নিয়ে গিয়েছি যেন আমাকে ফেরত না আসতে হয়। আগের মতো এনআইডি ভেরিফাইড কপি আর অনলাইনে পাওয়া যায় না, এটা আপনাকে 235 টাকা দিয়ে নিতে হবে। যদিও আমি 235 টাকা না 250 টাকা দিয়েছি, বাকি টাকা ভাঙতে আমাকে ফেরত দেয়নি। এরপরে মেট্রোতে করে চলে যেতে হবে আগারগাঁও। সো এই দিনই আমি আমার র্যাপিড পাস কার্ডটা সংগ্রহ করি। আর মেট্রো হওয়াতে আসলে ইটস আ ব্লেসিং, এত ইজিলি আর জ্যাম ছাড়া চলে গিয়েছি। সত্যি যারা এই রুটটা রেগুলার ইউজ করে তারা জানে। প্রথমে 3 তলায় ডাটা এন্ট্রি অফিসার আপনার টাকা দেওয়া ঠিক আছে কিনা সেটা চেক করে, এরপর নিচে এসে সিরিয়াল নিতে হয়। আমার যেহেতু 149 নাম্বার সিরিয়াল ছিল, এই সেকশনে আপনার প্রতিটা কাগজপাতি চেক করবে। যদি এখানে সব ঠিকঠাক পায় তাহলে উপরে পাঠাবে, যদি না পায় তাহলে ফেরত পাঠায় দেয় চেঞ্জ করার জন্য। সব কিছু গুছায় নিয়ে যাবেন, কাগজ লাগলে লাগলো, নাইলে না। ফটোকপি 2টা করে নিয়ে যাবেন। আই স্ক্যান এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য এই তালাতে বাবু এবং মায়েদের নেওয়া হয়, মানে মহিলা এবং শিশুদের নেওয়া হয়। সো এখানে এসে আমি একটু বিরক্ত বোধ করি, কারণ একদম পরেরও যারা সিরিয়ালে ছিল তারা আগে সামহাও ঢুকতে পারছিল বিকজ অফ দালাল কেরামতি। তখন যখন সবাই চিল্লাচিল্লি শুরু করে নর্মাল হয়ে যায়, তারপর আর সিরিয়াল ব্রেক করতে আমি দেখিনি। আর এতটুকু লাইন যদি মেনটেন করতে না পারেন তাহলে তো সমস্যা। এরপর আমার বান্ধবীর এনআইডির সিগনেচার চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা আগারগাঁ নির্বাচন অফিস আছে সেটাতে চলে যাই। ও তার কাজটা সেরে আমরা একদম লাস্টে এত ক্ষুধার্ত থাকি যে একটা চিকেন বিরিয়ানি খেয়ে নিয়ে বাসায় চলে যাই। এরপর 9 সেপ্টেম্বর আমার কাছে মেসেজটা আসে যে আমার পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে, সেদিন আমি যেতে পারি না। এরপরে আর ওই যে আমার কাজের মাঝখানে শুক্র শনিবার পরে, এই জন্য গ্যাপ হয়ে চলে যায় 15 সেপ্টেম্বর। আমি আর আমার বান্ধবী মিলে গিয়ে পাসপোর্ট অফিস থেকে কালেক্ট করে নিয়ে এসি। পাসপোর্ট আপনাকে দোতলা ডেলিভারি সেকশন থেকে কালেক্ট করতে হবে। এনে সুন্দর করে বোর্ড দিয়ে লেখা আছে, সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। ওখানে গিয়ে একটা যেই রিসিপ্টটা দিয়েছিল পাসপোর্টের একদম লাস্টে, সেখানে রিসিপ্টটা জমা দিলে ওরা একটা টোকেন নাম্বার দিবে। টোকেন নাম্বারটা নিয়ে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এবং যখন সিরিয়াল আসবে কাউন্টারে অটোমেটিক্যালি ডেকে নেয়, আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপর আপনাকে পাসপোর্টটা কালেক্ট করতে হয়। ব্যাস মাত্র আপনার 9 দিনে, জাস্ট 1 তারিখে আমি কাগজপাতি সব জমা দিলাম, স্ক্যান দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আর 15 তারিখ মানে 9 তারিখে আমি মেসেজ পাই যে আমার পাসপোর্ট রেডি। 15 তারিখে আমি আমার পার্সোনাল রিজনে কালেক্ট করি, মানে উইদিন 9 ডেজ পাসপোর্ট রেডি। দালাল ছাড়া, অতিরিক্ত টাকা ইনভেস্ট করা ছাড়া যদি আপনি আপনার পাসপোর্ট পেয়ে যান, তারপরে কেন ভাই আপনাদের তো দালাল ধরতে হবে? এখন যেহেতু হ্যাসেল ফ্রি সিস্টেম, সো দ্রুত করে ফেলেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আরো কোনো ইনফরমেশন জানতে হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।